খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক। এভারকেয়ারে যুক্তরাজ্যের 4 সদস্যের মেডিকেল দল। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ। পাবনার ঈশ্বরদীতে 8 কুকুরছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত নারী গ্রেপ্তার। ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল 9 টাকা, মন্ত্রণালয় জানে না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে ট্রাম্প পুতিনের দূতদের বৈঠক, কোনো আপোষ হয়নি জানালো রাশিয়া। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছেন রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে ঢাকায় নেমে এভারকেয়ার হাসপাতালে চলে যায় টিমের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখনও সংকটজনক, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে, যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। 2 ডিসেম্বর মঙ্গলবার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের খুব শিগগিরই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটে খুব ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয়, এটি একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর আয়োজন। ভোটদাতা ভোট দিতে আসবেন, তাদের জন্য এই আয়োজন উৎসব হয়ে উঠুক। দেশ তা গর্বের সঙ্গে স্মরণ করবে। দেশ যাতে স্মরণ করে, এই দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। 3 ডিসেম্বর বুধবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025 এর কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে আমাদের ঐতিহাসিক বিজয়ের এটি একটি বিশেষ মাস ডিসেম্বর। আমাদের মুক্তিযুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করেছেন, আমরা সবাই অত্যন্ত গর্বের সঙ্গে সেই সমস্ত বীরদের স্মরণ করি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সম্ভব করতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, সব শিক্ষার্থী ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা। পাবনার ঈশ্বরদী উপজেলায় 8টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় করা মামলায় আসামি নিশির রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 ডিসেম্বর মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ঈশ্বরদী থানায় মামলাটি করেন বলে ওই থানার ওসি আ.স.ম আব্দুর নূর জানিয়েছেন। গ্রেপ্তার 38 বছর বয়সী নিশির রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ইউএনওর বাসভবনের এক কোণায় আশ্রয় নিয়েছিল টম নামের একটি মা কুকুর। 1 সপ্তাহ আগে কুকুরটি 8টি বাচ্চার জন্ম দেয়। 1 ডিসেম্বর সকালে বাচ্চাগুলো না পেয়ে কুকুরটিকে ছুটাছুটি করতে দেখা যায়। পরে তার ডাক অনুসরণ করে পুকুর পাড়ে গিয়ে বস্তা খুলে ভেতরে মৃত অবস্থায় কুকুরছানাগুলো পাওয়া যায়। এরপর উপজেলা পরিষদের কর্মীরা জানতে পারেন, নিশির রহমান জীবন্ত কুকুরছানাগুলোকে বস্তায় বেঁধে রবিবার রাতের কোনো এক সময়ে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দিয়েছেন। ঘটনাটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার 1 লাফে লিটারে বাড়ানো হয়েছে 9 টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। সরকারি সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং সরকারের সংশ্লিষ্টরা। কোম্পানিগুলোর দাবি, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তাই সরকারকে অবহিত করেই দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীরা আবেদন করেছেন কিন্তু দাম বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, মিল মালিকদের একতরফাভাবে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি।
মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের মধ্যে 5 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র কোনো আপোষে পৌঁছাতে পারেনি বলে বুধবার ক্রেমলিন জানিয়েছে। ট্রাম্প বারবার জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান তার বৈদেশিক নীতির অধরা লক্ষ্যগুলোর মধ্যে একটি। এই যুদ্ধের জন্য ট্রাম্প কখনো কখনো পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়কে তিরস্কার করেছেন। রয়টার্স জানিয়েছে, এই বৈঠক শেষ হওয়ার পর পুতিনের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি ইশাকভ সাংবাদিকদের বলেন, আপোষের কোনো পথ এখনো পাওয়া যায়নি, এখনো অনেক কাজ করতে হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।